তো নমস্কার সবাইকে। আজ আমরা করতে চলেছি সুবিদ্যা স্যারের বইয়ের নৌকা অ্যান্ড স্রোত চ্যাপ্টার। তো ধরে ধরে সব টাইপগুলি করানো হবে। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা। যারা একদম নতুন তাদের জন্য বিশেষ করে ধরে ধরে আমি শেখাবো প্রত্যেকটা টাইপ, সবাই মনোযোগ সহকারে দেখো। তো প্রথম অঙ্ক কী বলছে? বলছে স্থির জলে নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে 56 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? তো স্থির জলে নৌকার বেগ 10 বলে দিয়েছে এবং স্রোতের বেগ 4, অনুকূলে 56 কিমি যেতে। অনুকূল মানে কি সবার প্রথমে বুঝতে হবে। অনুকূল মানে হচ্ছে নৌকা প্লাস স্রোত। নৌকা প্লাস স্রোত সমান অনুকূলের বেগ। অনুকূলে যেতে গেলে মানে ডাউন স্ট্রিম, যেটা অনুকূলে যেতে গেলে নৌকা যেদিকে যাবে স্রোতও সেই দিকেই যাবে, মানে নৌকা প্লাস স্রোত হয়। তো নৌকার বেগ কত বলে দিয়েছে? নৌকার বেগ বলেছে 10, আর আমাদের স্রোতের বেগ আছে 4, তাহলে হচ্ছে 14 কিমি পার ঘন্টা। 14 কিমি পার ঘন্টা মানে 14 কিলোমিটার যায় 1 ঘন্টায়। তা অনুকূলে যেতে 56 কিলোমিটার কত সময় লাগবে? তাহলে 14 কিলোমিটার যাচ্ছে, 14 কিমি যায় 1 ঘন্টা। তাহলে আমাদের কোশ্চেনে বলছে 56 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে। তাহলে 56 কিমি যেতে কত সময় লাগবে? ওই কি নিয়ম করে দাও নর্মালি 14 তাহলে 4 ঘন্টা আমাদের অ্যান্সার হয়ে গেল। 4 ঘন্টা আনসার হলে তো প্রথম কোশ্চেনের অ্যান্সার হলো 4 ঘন্টা। চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। দ্বিতীয় কোশ্চেন কি বলেছে? বলছে স্থির জলে নৌকার বেগ 13 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে 63 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? স্থির জলে নৌকার বেগ 13, স্থির জলে নৌকার বেগ 13, নৌকার বেগ 13। এটা মুছে দিই। নৌকার বেগ 13 আর স্রোতের বেগ তোমাদের 4। তাহলে কি বলছে প্রতিকূলে 63 কিমি যেতে। প্রতিকূল মানে কি? অনুকূল মানে আমরা জানলাম অনুকূল মানে নৌকা প্লাস স্রোত। এবারে বলেছে প্রতিকূল মানে নৌকা মাইনাস স্রোত হবে, ঠিক আছে? তো নৌকা মাইনাস স্রোত মানে 13 মাইনাস 4, তাহলে হচ্ছে 9 কিমি পার ঘন্টা। 9 কিলোমিটার 1 ঘন্টায় যাচ্ছে, তাহলে প্রতিকূলে 63 কিলোমিটার কত ঘন্টায় যাবে? 9 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে 63 কিমি যাবে কত ঘন্টায়? 1/9 ইন্টু 63, 9 7 63, 7 ঘন্টা। তো দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সার হয়ে যাচ্ছে 7 ঘন্টা। নেক্সট বলছে স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 5 কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত কিমি পথ অতিক্রম করবে? তো এটা দেখো, স্থির জলে নৌকার বেগ বলেছে 10। ধরো এটা মুছে নি। স্থির জলে নৌকার বেগ বলেছে 10, আর স্রোতের বেগ নদীর স্রোতের বেগ 5। অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত কিমি পথ যাবে? আগের কোশ্চেনগুলো অনুকূলে কিমিটা বলে দিচ্ছিল, সময়টা বার করতে হচ্ছিল, কিন্তু এটা ঘুরিয়ে দিয়েছে, এটা সময়টা দিয়ে দিয়েছে, ডিস্টেন্সটা বার করতে বলছে। তো এটা কিভাবে করব? অনুকূলে যেতে বলেছে, যেহেতু অনুকূলে, তাহলে অনুকূলে আমরা কি জানলাম? অনুকূলে নৌকা প্লাস স্রোত হয়, ঠিক আছে? নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, তাহলে 10 প্লাস 5 সমান 15 কিমি পার ঘন্টা। 15 কিমি পার ঘন্টা, 15 কিলোমিটার 1 ঘন্টায় যাচ্ছে 15 কিলোমিটার, তাহলে 1 ঘন্টা ঘুরিয়ে লিখবো এটাই। 1 ঘন্টায় যায় 15 কিমি, তাহলে 1 ঘন্টা 12 মিনিট। 1 ঘন্টা 12 মিনিট ছাড়ো, এই ঘন্টাটা মিনিটে নিয়ে চলে আসো, তাহলে সুবিধা হবে। 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটে যায় 15 কিলোমিটার। আর তারপর বলেছে আমাদের 1 ঘন্টা 12 মিনিটে কত? 1 ঘন্টা 12 মিনিট মানে 72 মিনিট, তাই তো? 72 মিনিটে যাবে কত কিলোমিটার? তাহলে 15/60 ইন্টু 72, 15 4 60, 4 18 72 সমান 18 কিমি অ্যান্সার। এটার অ্যান্সার তাহলে 18 কিমি হয়ে গেল। এখানে দেখো তুমি ঐকিক নিয়ম না করে এটা এইভাবে করতে পারতে। 60 থেকে 15 হচ্ছে মানে 60কে 4 দিয়ে ভাগ করতে হচ্ছে, 60কে
4 দিয়ে ভাগ করতে হচ্ছে, তাহলে 15 পাচ্ছি। তাহলে 72কেও 4 দিয়ে ভাগ করলে অ্যান্সার পেয়ে যাবো আমরা। তো 72কে 4 দিয়ে ভাগ করলে 4 8 এবং 72 মানে 18। এভাবে করতে পারো বা ঐকিক নিয়মে করতে পারো, যেটা সুবিধা। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন 4 নম্বর কোশ্চেন কি বলছে? বলছে স্থির জলে একটি নৌকার বেগ 5 কিমি পার ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 3 কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে নৌকাটি 4 ঘন্টা 30 মিনিটে কত কিমি পথ অতিক্রম করবে? তো নৌকার বেগ বলেছে 5, নদীর স্রোতের বেগ বলেছে 3, স্রোতের বেগ 3। তাহলে স্রোতের প্রতিকূলে, এবার বলেছে প্রতিকূলে, আগেরটা অনুকূলে ছিল, এবারটা প্রতিকূলে দিয়েছে। তো প্রতিকূল মানে কি? প্রতিকূল মানে আমরা জানি নৌকা মাইনাস স্রোত, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ প্রতিকূল মানে। তো নৌকার বেগ 5, স্রোতের বেগ 3 সমান 2 কিমি পার ঘন্টা। 2 কিলোমিটার 1 ঘন্টায় যায় স্রোতের প্রতিকূলে। স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় যায় 2 কিলোমিটার। এটাই আমরা ঘুরিয়ে লিখবো এভাবে যে 1 ঘন্টায় যায় 2 কিমি। আর আমাদের জানতে চেয়েছে 4 ঘন্টা 30 মিনিট। 4 ঘন্টা 1 ঘন্টা 4 ঘন্টা 30 মিনিটকে এভাবে ভাঙতে হবে। 4 ঘন্টা তো 4 ঘন্টা ঠিক আছে, 30 মিনিটটাকে 60 দিয়ে ভাগ করতে হয়, কারণ ঘন্টাতে আনতে হবে। 30 2 এ 60, তাহলে 4 গুণ 1 এ 2, 4 গুণ 1 এ 2 মানে 4 দুগুণে 8 আর 1 এ 9, 9/2 এত ঘন্টা চলে এসছে। তাহলে আমাদের এভাবে লিখবো 1 ঘন্টায় 2 কিলোমিটার যাচ্ছে এবং 9/2 ঘন্টায় যাচ্ছে কত কিলোমিটার? 2/1 ইন্টু 9/2, 2 দিয়ে কেটে দাও, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 9 কিমি। 9 কিমি অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছো? না বুঝতে পারলে সবাই কমেন্ট করবেন। 5 নম্বর বলছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি পার ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে 9 কিমি পার ঘন্টা বেগে দাঁড় টানতে পারে। স্থির জলে ব্যক্তির গতিবেগ ঘন্টায় কত কিমি? স্রোতের অনুকূলের বেগ বলে দিয়েছে এবং প্রতিকূলের বেগ বলে দিয়েছে। তাহলে স্থির জলে ব্যক্তির গতিবেগ অর্থাৎ নৌকার গতিবেগ জানতে চেয়েছে। এক্ষেত্রে যখনই বলবে ব্যক্তির গতিবেগ জানবে, ওটা নৌকার গতিবেগ জানতে চেয়েছে। তো এটা বার করার একটা সূত্র আছে, এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে, সব অঙ্কতেই কাজে লাগবে। অনুকূলের বেগ, যদি নৌকার বেগ বার করতে হয় তাহলে অনুকূলের বেগ প্লাস প্রতিকূলের বেগ বাই 2 করে দিলেই আমরা নৌকার বেগ পেয়ে যাব। ঠিক আছে, আর যদি স্রোতের বেগ বার করতে হয় তাহলে অনুকূলের বেগ মাইনাস প্রতিকূলের বেগ বাই 2 করে দিলে আমরা স্রোতের বেগ পেয়ে যাব। তাহলে আমাদের কি বলেছে? আমাদের এক্ষেত্রে ব্যক্তির গতিবেগ অর্থাৎ নৌকার গতিবেগ বার করতে বলেছে। তাহলে আমাদের এই সূত্রটা কাজে লাগবে। অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ বাই 2। অনুকূলের গতিবেগ কত বলেছে? অনুকূলের গতিবেগ বলেছে 15 কিলোমিটার পার ঘন্টা। তাহলে অনুকূলের গতিবেগ 15 কিলোমিটার ঘন্টা প্লাস প্রতিকূলের গতিবেগ বলেছে 9 কিমি পার ঘন্টা। তাহলে 9 কিমি পার ঘন্টা হলো বাই 2, তাহলে এটা হচ্ছে 24/2 সমান 12 কিমি পার ঘন্টা। তাহলে নৌকার বেগ হয়ে গেল 12। আমাদের এটা যদি স্রোতের বেগ বার করতে বলতো তাহলে কিভাবে করতাম? অনুকূল মাইনাস হতো, সেই ক্ষেত্রে আর কিছুই না, মাইনাস করে 2 দিয়ে ভাগ, তাহলে স্রোতের বেগটা বেরোতো। তাহলে এটা কত হচ্ছে 6/2, সেই ক্ষেত্রে আমাদের 3 অ্যান্সার হতো। বুঝতে পারলে? ঠিক আছে, নেক্সট কোশ্চেন যাচ্ছি তাহলে। 6 নম্বর বলছে নদীর স্রোতের অনুকূলে একটি নৌকার বেগ 15.5 কিমি পার ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে নৌকাটির বেগ 8.5 কিমি পার ঘন্টা। নদীর স্রোতের বেগটা কত? নদীর স্রোতের অনুকূলে নৌকার বেগ বলেছে, অনুকূলের বেগটা বলেছে, অনুকূলে নৌকার বেগ, অনুকূলের বেগ কিন্তু বলেনি, বুঝতে ভুল করো না। অনুকূলে নৌকার বেগ, সরি অনুকূলের বেগ কি বলেছে? ঠিক আছে, অনুকূলের বেগ 15.5। তাহলে অনুকূলের বেগ 15.5, ঠিক আছে। প্রতিকূলের বেগ
প্রতিকূলের বেগ 8.5। ঠিক আছে, তাহলে নদীর স্রোতের বেগ, তখন আমরা আগেই বললাম, আগের কোশ্চেনটা করার সময় বললাম যে স্রোতের বেগ বার করতে বললে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। ঠিক আছে, আর নৌকাটা বার করতে বললে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তাহলে এটা মাইনাস করতে হবে যেহেতু স্রোতের বেগ চেয়েছে আমাদের। তাহলে আর কিছুই না, সিম্পলি এটা বিয়োগ করে দাও। 15.5 মাইনাস 8.5 বাই 2 করে দিলে আমাদের আনসার চলে আসবে। এটা বিয়োগ করলে কত হচ্ছে, দেখো 8, 5 5 গেল, 8 আছে 7-এ, 7/2 সমান 3.5। 7কে 2 ভাগ করলে 3.5, 3.5 3.5 কিমি পার ঘন্টা। এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ। ঠিক আছে, তাহলে 7 নম্বরে যাচ্ছি। তো 7 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, একটি নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টায় 80 কিমি যায় এবং স্থির জলে নৌকার বেগ 8 কিমি পার ঘন্টা হলে স্রোতের বেগ ঘন্টায় কত? স্রোতের বেগটা জানতে চেয়েছে। অনুকূলের বলে দিয়েছে যে 8 ঘন্টায় 80 কিমি যায়। অনুকূলের বেগ তাহলে আমাদের এখান থেকে বার করতে হবে। অনুকূলে 8 ঘন্টায় 80 কিমি যায়, অনুকূলে 8 ঘন্টায় যাচ্ছে 80 কিমি। গতিবেগ সবসময় ঘন্টায় বার করতে হয়। 8 ঘন্টায় 80 কিমি যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় কত যাচ্ছে আমাদের সেটা দেখতে হবে। সেটাই গতিবেগ হয় সবসময়। গতিবেগ সবসময় ঘন্টায় বার করতে হয়। তাহলে 8 ঘন্টায় 80 যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় 80/8, 8 10-এ 80, তাহলে 10 কিমি পার ঘন্টা। তাহলে অনুকূলের বেগ আমরা পেলাম, 10 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এরপর কি বলছে, নৌকার বেগ বলেছে 8 কিমি পার ঘন্টা। তাহলে আমরা অনুকূলের বেগ সমান কি জানি? অনুকূলের বেগ সমান জানি আমরা নৌকা প্লাস স্রোত। ঠিক আছে, নৌকা প্লাস স্রোত সমান অনুকূল। তো নৌকা আমাদের বলে দিয়েছে 8, ঠিক আছে, আর অনুকূলের বেগ আমরা পেলাম 10, প্লাস স্রোতটা বার করতে বলেছে। এখান থেকে স্রোতটা বার করা যাবে না, খুব ইজি। তাহলে স্রোত এটা ঘুরিয়ে লিখছি, স্রোত প্লাস নৌকা সমান অনুকূল। এসটা এধারে থাকলো 10, 8 এইধারে এসে মাইনাস হয়ে যায়, তাহলে এস সমান 2, অর্থাৎ স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা। ঠিক আছে, স্রোতের বেগ তাহলে 2 কিমি পার ঘন্টা হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন। 8 দাগা বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে 48 মিনিটে 20 কিমি যায় এবং স্রোতের বেগ 5 কিমি পার ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি? অনুকূলে 48 মিনিটে 20 কিমি যায়, আবার বলে দিয়েছে সেরকম মতো আগের মতোই। অনুকূলের বেগটা তাহলে আমাদের বার করতে হবে। অনুকূলে বলেছে 48 মিনিটে যায় 20 কিমি, তাহলে 1 ঘন্টায় আমাদের বার করতে হবে। 1 ঘন্টা মানে 60 মিনিটে কত যাচ্ছে সেটা আমাদের বেগ হবে। 60 মিনিটে বার করবো, 20/48 ইন্টু 60, 12 4-এ 48, 12 5-এ 60, 4 5-এ 20, তাহলে 5 5-এ 25 কিমি পার ঘন্টা, 25 কিলোমিটার পার ঘন্টা। অনুকূলের বেগ 25 কিমি পার ঘন্টা। অনুকূলের বেগ 25 কিমি পার ঘন্টা। তারপর কি বলেছে, স্রোতের বেগ 5 কিমি পার ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ কত? তাহলে এবারে নৌকার বেগ জানতে চেয়েছি। অনুকূল মানে জানি আমরা নৌকা প্লাস স্রোত সমান অনুকূল। অনুকূলের বেগ 25, এদিকে আমাদের কি দিয়েছে, স্রোতের বেগটা দিয়েছে। স্রোতের বেগ 5 দিয়েছে, আর নৌকারটা বার করতে বলেছে। তাহলে এভাবে নর্মালি নৌকা সমান 25, 5টা প্লাস ছিল, এদিকে এলে মাইনাস হবে, তাহলে নৌকা সমান 20 কিমি পার ঘন্টা। তাহলে নৌকার গতিবেগ 20 কিমি পার ঘন্টা হলো। 8 দাগের আনসার 20। তাহলে নেক্সট যাচ্ছি। নয়টা কি বলছে, নয়টা বলছে একটি নৌকা স্রোতের প্রতিকূলে 5 কিমি যায় 50 মিনিটে এবং স্রোতের গতিবেগ
কিমি পার ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি? একটি নৌকা স্রোতের প্রতিকূলে 5 কিমি যায় 50 মিনিটে। প্রতিকূলে ডেটা দিয়েছে, বলেছে প্রতিকূলে 5 কিমি যায় 50 মিনিটে, অর্থাৎ এটা ঘুরিয়ে লিখবো সবসময় 50 মিনিটে 5 কিমি যাচ্ছে। তাহলে আমাদের গতিবেগ সবসময় বললাম ঘন্টায় বার করতে হয়, গতিবেগ 50 মিনিটে 5 কিলোমিটার যাচ্ছে। আমরা দেখবো 60 মিনিটে কত কিলোমিটার যাচ্ছে। তাহলে 50 মিনিটে 5 কিলোমিটার যায়, 60 মিনিটে যায় 5/50 ইন্টু 60, 0 0 কাটলো, 5 5 কাটলো, 6 কিমি, 6 কিমি পার ঘন্টা, মানে প্রতিকূলের গতিবেগ 6 কিমি পার ঘন্টা হলো। প্রতিকূলের গতিবেগ 6 কিমি পার ঘন্টা। এরপর কি বলেছে স্রোতের গতিবেগ 12 কিমি পার ঘন্টা হলে স্থির জলে নৌকার গতিবেগ কত? তাহলে আমরা প্রতিকূলের বেগ মানে কি জানি? প্রতিকূলের বেগ মানে হচ্ছে নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ সমানই প্রতিকূলের গতিবেগ। তো প্রতিকূলের গতিবেগ আমরা 6 পেয়েছি, 6। স্রোতের বেগ আমাদের স্থির জলে স্রোতের বেগটা দিয়েছে 12, এখান থেকে নৌকারটা বার করতে বলেছে। তাহলে নৌকা সমান হয়ে যাবে, এটা মাইনাস ছিল এদিকে এলে প্লাস হয়ে যাবে। তাহলে নৌকা সমান 12 আর 6 18 কিমি পার ঘন্টা, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে নৌকার গতিবেগ 18 কিমি পার ঘন্টা হয়ে গেল। ঠিক আছে, এরপর 10-এর কি বলছে? স্রোতের প্রতিকূলে একটি নৌকা 30 মিনিটে 1 কিমি যায় এবং স্থির জলে নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা হলে নদীর স্রোতের বেগ ঘন্টায় কত? স্রোতের প্রতিকূলে একটি নৌকা 30 মিনিটে 1 কিলোমিটার যাচ্ছে। প্রতিকূলে বলছে 30 মিনিটে 1 কিমি যায়, 30 মিনিটে 1 কিমি যায়। তাহলে আমরা দেখবো 60 মিনিটে কত যায়। 60 মিনিট, 30 মিনিটে যদি 1 কিমি যায় তাহলে 60 মিনিটে নিশ্চয়ই 2 কিমি যাবে, 2 কিমি যাবে, তাই না? 30 মিনিটে যদি 1 কিলোমিটার যায় তাহলে 60 মিনিট ডবল হচ্ছে, তাহলে কিলোমিটারটাও ডবল হয়ে যাবে, 2 কিমি, অর্থাৎ 2 কিমি পার ঘন্টা। তাহলে প্রতিকূলের গতিবেগ 2 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এরপর কি বলেছে? স্থির জলের নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা। নৌকার বেগটা দিয়ে দিয়েছে, আমাদের স্রোতের বেগটা বার করতে বলেছে। তাহলে আমরা প্রতিকূল মানে কি জানি? নৌকা মাইনাস স্রোত সমান প্রতিকূলের বেগ। তো প্রতিকূল আমাদের দিয়েছে 2, নৌকার বেগ দিয়েছে 10 আর স্রোতটা বার করতে বলেছে এখান থেকে। তাহলে স্রোতটা বার করো, এখানে কিছু নাই মানে সামনে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে মাইনাস এস থাকলো, এখানে 2 আছে 2 থাকলো, এইদিকে প্লাস, এই ধারে এলে -10। ঠিক আছে, -10, তাহলে মাইনাস এস সমান এটা বিয়োগটা করে নিলে -8 থাকছে, +2 -10 বিয়োগ করলে -8, মাইনাস কাটলো, এস সমান 8 কিমি পার ঘন্টা, অর্থাৎ স্রোতের বেগ 8 কিমি পার ঘন্টা। 10-এর দাগার অ্যান্সার 8। 11-এর দাগা, নেক্সট 11-এর দাগা বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিমি যায় 1 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যায় 2 ঘন্টায়। স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত কিমি? একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিমি যায় 1 ঘন্টায়। স্রোতের অনুকূলে মানে অনুকূলের বেগটা বলছে, অনুকূলে 1 ঘন্টায় যায় 20 কিমি। এটা দেখো আর বার করার কোনো দরকার নেই, এটা আমাদের ঘন্টায় 1 ঘন্টায় কতটা যায় সেটা দেওয়া আছে, মানে এটাই ওর গতিবেগ, মানে অনুকূলের গতিবেগ 20 কিমি পার ঘন্টা। 1 ঘন্টায় 20 কিমি যায়, অনুকূলের গতিবেগ পেয়ে গেলাম। স্রোতের প্রতিকূলে একই দূরত্ব 2 ঘন্টায় যায়, মানে বলতে চেয়েছে অনুকূলে 20 কিমি যাচ্ছে 1 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব মানে 20 কিমি যাচ্ছে 2 ঘন্টায়। তাহলে স্রোতের প্রতিকূলে বলতে চেয়েছে 20 কিমি যাচ্ছে 2 ঘন্টায়, 20 কিমি যাচ্ছে 2 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 2 ঘন্টায় যায় 20 কিমি, 1 ঘন্টায় যায় 20/2, 10 কিমি পার ঘন্টা। তাহলে প্রতিকূলে যাচ্ছে 10 কিমি পার ঘন্টা আর অনুকূলে যাচ্ছে 20 কিমি পার ঘন্টা।
অনুকূলের বেগ, একটি নৌকার অনুকূলের বেগ 20 কিমি পার ঘন্টা এবং প্রতিকূলের বেগ 10 কিমি পার ঘন্টা। এরপর কি বলেছে, এরপর বলেছে স্থির জলের নৌকার বেগটা জানতে চাইছে। স্থির জলের নৌকার বেগ, দেখো আমরা অনুকূলের বেগ পেয়ে গেছি, প্রতিকূলের বেগ পেয়ে গেছি, আমরা নৌকার বেগটা এবার কিভাবে বার করবো বলেছিলাম মনে আছে, যে নৌকার বেগ অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ যদি দেওয়া থাকে তাহলে নৌকার বেগ কিভাবে বার করতে হয়, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 করলেই আমরা নৌকার বেগ পাই। ঠিক আছে, আর স্রোতটা কিভাবে পাই, স্রোতটা বিয়োগ করতে হয়, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তো আমাদের জানতে চেয়েছে নৌকার বেগ, নৌকার বেগ জানতে চেয়েছে, তাহলে আমরা প্লাস করব। তাহলে অনুকূল বলেছে, অনুকূলে হচ্ছে 20 কিমি পার ঘন্টা আর প্রতিকূলে হচ্ছে 10 কিমি পার ঘন্টা বাই 2, 30 বাই 2 সমান 15 কিমি পার ঘন্টা, অর্থাৎ নৌকার গতিবেগ 15 কিলোমিটার পার ঘন্টা। 11 টাকার আনসার। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পারছো। কারো কোনো রকম সমস্যা হয়ে থাকলে কমেন্টে অবশ্যই জানাবে, আমি পরে সেটা বলে দেওয়ার চেষ্টা করব। তো 12 নম্বরে কি বলছে, 12 নম্বরে বলছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে 1 কিমি পথ যায় 4 মিনিটে এবং প্রতিকূলে একই দূরত্ব 10 মিনিটে যায়। নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি? স্রোতের বেগ জানতে চেয়েছে, অনুকূলের বেগ বলে দিয়েছে, অনুকূলে নৌকা চালিয়ে 1 কিমি পথ যায় 4 মিনিটে। অনুকূলে দিয়েছে, অনুকূলে বলেছে 1 কিমি পথ যায় 4 মিনিটে, অর্থাৎ 4 মিনিটে যায় 1 কিমি, 4 মিনিটে যায় 1 কিমি। তাহলে আমরা বেগটা বার করবো, 4 মিনিটে 1 কিমি যাচ্ছে, 60 মিনিটে কত যাচ্ছে সেটা বেগ, 60 মিনিটে যায় কত, 1/4 ইন্টু 60 সমান 15 কিমি পার ঘন্টা, 4 15। তাহলে অনুকূলের বেগ 15 কিমি পার ঘন্টা, অনুকূলের বেগ 15 কিমি পার ঘন্টা পেলাম। প্রতিকূলের বেগ একই দূরত্ব, প্রতিকূলে বলছে একই দূরত্ব 10 মিনিটে যায়, অর্থাৎ প্রতিকূলে 1 কিমি যায় 10 মিনিটে, প্রতিকূলে 10 মিনিটে 1 কিমি যায়। তাহলে 60 মিনিটে কত যাবে, 1/10 ইন্টু 60, 10 6 60, 6 কিমি পার ঘন্টা। তাহলে প্রতিকূলে 6 আর অনুকূলে 15। এরপর কি জানতে চেয়েছে, নদীর স্রোতের বেগ জানতে চেয়েছে। স্রোতের বেগ, অনুকূলের বেগ পেয়ে গেছি, প্রতিকূলের বেগ পেয়ে গেছি, স্রোতের বেগ বার করতে বলেছে। স্রোতের বেগ কি করে বার করে, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। ঠিক আছে, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে স্রোতের বেগ অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, অনুকূলে 15 প্রতিকূলে 6 বাই 2, 9/2 সমান 9কে 2 ভাগ করলে 4.5, অর্থাৎ 4.5 কিমি পার ঘন্টা, বা 4.5কে এইভাবেও লেখা হয় 4×1=2 কিমি পার ঘন্টা। তো তোমরা যে কোনো একটা অপশনে পাবে, এই দুটোর মধ্যে দুইভাবে লেখা সম্ভব। তো এটার আনসার হয়ে গেল 4.5, 12 টাকার আনসার 4.5 নদীর স্রোতের বেগ। তো আজকে এই পর্যন্তই থাকলো, পরেরগুলো আমি পার্ট করে ভেঙে সবাই করে দেবো। একটা ভিডিওতে যদি সলভ করতে যাই তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, ওই জন্য 10টা 12টা করে আমি একটা ভিডিওই করে দেবো। তো এরপর পার্ট 2 আসবে, সবাই দেখবে। যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। ঠিক আছে, বাই।